আসসালামু আলাইকুম বিহার, স্বাগতম জানাচ্ছি জুবাই টেকনিক্যালের নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে আপনারা অ্যাডোবি স্টকে বেশি বেশি আর্নিং করবেন এবং ফাইল রিসার্চ করবেন। তো কোন ধরনের ফাইলগুলো বেশি বেশি ডাউনলোড হয় সেটাও দেখতে পারবেন। তো যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করেন। তো চলেন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো আমি আমার দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে চলে আসলাম। তো এইখান থেকে এই যে 3 নাম্বারে আপনারা একটি অপশন পাবেন ইনসাইটস। ইনসাইটসে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে আপনাদের স্ট্যাটিস্টিকটা দেখাবে, তো আমাদের এটা দরকার নেই। তো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রিসেন্ট টপ সেলার্স, তো রিসেন্ট টপ সেলার্স আমরা ক্লিক করে দেব। তো এইখানে আসলে পর আমরা দেখতে পারবো কোন ধরনের ইমেজগুলো বেশি ডাউনলোড হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই যে একজন, তো এইগুলো হচ্ছে ফটোস। তো ফটোসে এই যে এটা 25,000 ডাউনলোড রয়েছে এই যে এইগুলো। তো দেখতে পাচ্ছেন আমি একটু ভিউ প্রোফাইল করি। তো ওই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড গুলো তিনি দিয়ে থাকেন। দেখতে পাচ্ছেন কি ধরনের ব্যাকগ্রাউন্ড। তো আপনারাও কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড মেক করতে পারেন এআই দিয়ে। তো এছাড়া যারা ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করতে হয় জানেন তারাও কিন্তু এই ধরনের ব্যাকগ্রাউন্ড গুলো দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন তার এই ব্যাকগ্রাউন্ড গুলোই কিন্তু 25,000 ডাউনলোড হয়েছে। তো একবার ভাবতে পারেন 25,000-এ কি পরিমাণ ইনকাম তিনি করেছে। তো এভাবেই আরও কিন্তু রয়েছে। তো আরেকটা প্রোফাইল আমি ওপেন করছি। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু 25,000 প্লাস ইনকাম হয়েছে। তো দেখতে পাচ্ছেন বিজনেস রিলেটেড যে ফটোগুলো হয়ে থাকে তো সেইগুলো। তো আরেকটা প্রোফাইল আমি ওপেন করছি, যে প্রোফাইলটা এটাও কিন্তু 10,000 প্লাস আর কি ডাউনলোড হয়েছে। তো ফার্স্টে যেটা দেখেন এটার ছবিগুলো যদি আপনারা মেক করতে চান এগুলো কিন্তু সহজে আপনারা মেক করতে পারেন। তো এআই দিয়ে খুব সহজেই কিন্তু এগুলো মেক করা সম্ভব। তো আমি দেখিয়ে দিচ্ছি, ইমেজগুলো কিন্তু খুব সহজেই আপনারা জেনারেট করতে পারবেন এআই দিয়ে। তো এইগুলো কিন্তু ভালো পরিমাণ সেল হয়, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি একটি ইমেজ আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো আমি এই যে ইমেজটা ক্লিক করে দিলাম। তো এরপর এই যে এখান থেকে যে আর কি ইমেজের টাইটেলটা রয়েছে আমরা এই টাইটেলটা কপি করে নিব। তো এই যে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো কন্ট্রোল সি কপি করে নিলাম। তো এরপর আমি রিক্ট্যাপে চলে যাব। তো এই যে এখানে আমি রিক্ট্যাপটা ওপেন করে রেখেছি। আর অবশ্যই এই যে এই মডেলটা দিয়ে আপনারা তৈরি করবেন। এখানে V2 তে যাবেন। এরপর এই যে ফটো রিয়েলিস্টিক যেটা রয়েছে এটাই আপনারা ক্লিক করে ছবিগুলো তৈরি করবেন। তো আমি এইখানে এই প্রম্পটটা মুছে নিয়ে কপি করা প্রম্পটটা পেস্ট করে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন পেস্ট করে দিলাম। তো এরপর রিক্ট্যাপে ক্লিক করে দেব। তো তাহলেই দেখতে পারবেন এরকম কিন্তু ইমেজ খুব সহজেই আমাদের জেনারেট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো এই যে দেখেন এটা আমাদের এআই তৈরি করে দিল। তো আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি জেপিজিতে। তো এই দেখতে পাচ্ছেন দুইটা ইমেজ কিন্তু দিয়েছে, দুটোটাই কিন্তু খুবই ভালো কোয়ালিটির ইমেজ দিয়েছে। তো এই ধরনের ইমেজ গুলো কিন্তু সেল হচ্ছে, আপনারা দেখে নিলেন। তো খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন। তো এই যে এখানে দেখেন এই যে এআই সাইন রয়েছে, তো এগুলো 100% কিন্তু এআই দিয়েই তৈরি। তো দেখতে পাচ্ছেন এই যে এটাও এআই দিয়ে তৈরি। তো এই প্রোফাইলটাই কিন্তু পিএনজি ইমেজ বেশি রয়েছে। তো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এর ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু ট্রান্সপারেন্ট করা। তো এইগুলো আপনারা মেক করতে পারবেন। তো সাপোজ আমি এই যে এটা দেখাচ্ছি ক্রাউন। তো এটা দেখেন এই যে ট্রান্সপারেন্ট
পিএনজি অ্যাভেলেবল লেখা রয়েছে এখানে, এটা কিন্তু পিএনজি তে রয়েছে। তো এই যে দেখেন জেপিজি অ্যান্ড পিএনজি, ফাইল টাইপ জেপিজি অ্যান্ড পিএনজি। তো আপনারাও কিন্তু পিএনজিও কিন্তু অ্যাডোবি স্টকে আপলোড করা যায়। পিএনজি ফাইলগুলো কিন্তু ভালো পরিমাণে সেল হয়। তো দেখতে পাচ্ছেন এইগুলো পিএনজি, তো এইটাও কিন্তু আপনারা চাইলে মেক করতে পারেন। তো এইটার জন্য আমরা যদি এই প্রম্পটটা কপি করি, এই পর্যন্ত কপি করে নিলাম, তারপর এইখানে গিয়ে আমরা পেস্ট করে দেব। এখানে ব্যাকগ্রাউন্ড লেখাটা অ্যাড করে দিচ্ছি। তো এরপর রিক্টেপটে ক্লিক করে দিলাম। তো এইভাবে আমাদের ফার্স্টে ইমেজগুলো আগে জেনারেট করে নিতে হবে। তো এই যে দেখেন এখানে কিন্তু ক্রাউনটা দিয়ে দিয়েছে। তো এই যে এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ভালো কোয়ালিটির ইমেজগুলোই দিচ্ছে। তো এই যে এইটা এরকম, আর আমাদের এআই দিয়ে তৈরি করাটা এরকম হয়েছে। তো মোটামুটি কিন্তু খারাপ না, ভালোই দিয়েছে। তো যদি না আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা আবারও জেনারেট করে নিতে পারেন, সেক্ষেত্রে আর একটু কিছুটা ভিন্ন কোয়ালিটি দিবে। তো আমি এইটাই ডাউনলোড করে নিলাম, এরপরও আবারও দেখাচ্ছি। তো এই দেখেন এইটা কিন্তু আরো ভালো দিয়েছে। তো আমি এটাও ডাউনলোড করে নিচ্ছি। এইবার কি করবেন, তো এই ইমেজগুলো অবশ্যই এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কিন্তু তৈরি করবেন, সেক্ষেত্রে আপনাদের পিএনজি করতে সুবিধা হবে। তো যারা ফটোশপ দিয়ে পিএনজি করতে পারেন তারা ফটোশপ দিয়ে করবেন। তো খুব সহজে কিভাবে পিএনজি করা হয় সেটা নিয়ে কিন্তু আমার অলরেডি একটা ভিডিও রয়েছে। তো আমি ওই ভিডিওর লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তো কিভাবে আমি পিএনজি করে কাজ করি, তো সহজেই অল্প কিছু সময়ের মাধ্যমে পিএনজি কিন্তু করে ফেলতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি আর দেখাচ্ছি না কিভাবে পিএনজি তৈরি করতে হয়। তো অবশ্যই আপনারা যারা দেখেননি, যারা পারেন না, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো এইভাবে আপনারা ফটোগুলো জেনারেট করতে পারেন। তো এরপরে আমি যদি আপনাদের ভেক্টর ফাইলগুলো দেখাই, তো দেখেন এই যে এখানে ইলাস্ট্রেশন এবং ভেক্টর ফাইলও রয়েছে। তো আমরা ইলাস্ট্রেশনে চলে যাই। তো এই যে এখান থেকে কিন্তু আমরা মূলত আইডিয়াগুলো নেব। আমরা কিন্তু এই ধরনের আইডিয়াগুলো নিয়ে কাজ করতে পারবো। তো আমরা কিন্তু কাজ করার জন্য অনেকেই আইডিয়া পাই না। তো সেক্ষেত্রে এই আইডিয়াগুলো নিলে আমাদের সেলও ভালো আসবে এবং আমরা একটি আইডিয়াও পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমাদের খুব ভালো একটি ইনকাম করা সম্ভব। তো এই দেখতে পাচ্ছেন এই ইলাস্ট্রেশন গুলো, এইগুলো কিন্তু এই যে এআই ফাইল রয়েছে এখানেও। এরপর আমি একটু ভেক্টরে চলে যাই। তো ভেক্টর গুলো দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে কিন্তু ভেক্টরের আইডিয়াগুলো নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন একটা সিলেক্টি ডিজাইন। তো এই প্রোফাইলটা আমি ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ইনি কিন্তু সিলেক্টি ডিজাইন গুলো দিয়েছে, সবগুলো আইকন ডিজাইন। তো এইভাবে আপনারা এখান থেকে আইডিয়া নিয়ে কাজ করতে থাকুন, ইনশাল্লাহ সফলতা পাবেন এবং ভালো একটি ইনকাম জেনারেট করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।